এমন তিনটি কাজ রয়েছে, যে তিনটি কাজ করলে একজন মুমিনের ইমানের মধ্যে পূর্ণতা চলে আসে, ইমান মজবুত হয়ে যায়। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি পরামর্শ দিলেন। এমন তিনটি কাজ আছে, যে তিনটি কাজ করলে মুমিনের ইমানের মধ্যে পূর্ণতা চলে আসে। এক নাম্বার হলো আল ইনসাফু মিন নাফসিকা। রাসূলুল্লাহর যুলিলুল কদর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানের মধ্যে পূর্ণতা আনার জন্য, মজবুত ইমানের জন্য এক নাম্বার কর্মসূচি হলো নিজের সাথে অবিচার না করা, জুলুম না করা, নিজের সাথে সুন্দর আচরণ করা, নফসের উপরে জুলুম না করা। মুহাদ্দিসিনে কেরাম লিখি, আল ইনসাফু মিন নাফসিকার অর্থ হলো আল্লাহর সাথে শরীক না করা, ছোট থেকে ছোট গুনাহের কাজ না করা, গুনাহের কাজ থেকে নিজের নফসকে হেফাজত করা। দুই নাম্বার হলো একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে সে সালাম বিনিময় করবে, সালাম দিবি, কারণ সালাম দিলে ইমানের মধ্যে নূর চমকায়, ইমানের মধ্যে নূর পয়দা হয়, ইমান মজবুত হয়ে যায়। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে, তোমাকে যত ধন সম্পদ দান করেছেন, তুমি তোমার সাধ্য মতো তোমার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবা। এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী পরামর্শ দিলেন, যার ইমানের মধ্যে নূর ছিল, যার ইমানের মধ্যে পূর্ণতা ছিল, যার ইমানের পূর্ণতার ব্যাপারে রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আম্মারের কলবকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মদীকে পরামর্শ দিলেন, এমন তিনটি কাজ আছে, যে তিনটি কাজ করলে ইমান মজবুত হবে, ইমানের মধ্যে পূর্ণতা আসবে। এক নাম্বার হলো নফসের সাথে অবিচার না করা, নিজের সাথে অবিচার না করা, নিজের নফসের উপর জুলুম না করা, গুনাহের কাজ না করা। দুই নাম্বার হলো সালাম বিনিময় করা। তিন নাম্বার হলো ধন সম্পদ যত আছে, ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা।